বৃষ্টি নেমেছে রাজধানীতে। এর প্রভাবে জাতীয় ঈদগাহ মাঠে যে ঈদের নামাজের জন্য প্যান্ডেল, সেই প্যান্ডেলের এখানেই মূলত বৃষ্টি পড়ার পর এখানকার কর্মীরা কাজ করছেন বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য। এবং এই বৃষ্টির যে পানি নিষ্কাশনের যে নালা তৈরি হচ্ছে এখানে, সেগুলো দিয়ে মূলত এই ড্রেনের মধ্যে পানিগুলো চলে যাচ্ছে। এর ফলে এখন পর্যন্ত যে বৃষ্টি হয়েছে বা বৃষ্টির যে পরিমাণ এখন পর্যন্ত হয়েছে, সেই পানিগুলো ড্রেন দিয়ে চলে যাচ্ছে। এখন পর্যন্ত বড় কোনো বৃষ্টি না হওয়াতে ঈদগাহ মাঠে পানি জমেনি, পানি জমার কোনো দৃশ্য আমাদেরকে সামনে আমরা দেখতে পাইনি মূলত। এবং এই ঝুম বৃষ্টি আবারও শুরু হয়েছে। সকালবেলা একটু আগেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এবং এরপর আবারও জোরে সোরেই বলা যায় যে বৃষ্টি শুরু হচ্ছে। এবং ঈদের নামাজের যে জায়গাগুলোতে কাতারের জন্য প্রস্তুত রাখা হয়েছে, সেখানে বৃষ্টির পানি পড়েনি। এবং যে ত্রিপল দেওয়া রয়েছে, মূলত ত্রিপলের ফলে বৃষ্টির পানিগুলো নির্ধারিত জায়গাতেই গড়াচ্ছে এবং সেখান দিয়ে মূলত ড্রেন হয়ে সেই পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানকার একজন কর্মী, তিনি এই কাজটি করছেন। বৃষ্টির পানি যাতে সহজে ড্রেনে চলে যেতে পারে, সেই ব্যবস্থাটি তিনি নিজের হাতে কোদাল দিয়ে সেই কাজটি করছেন। এবং গতকালকেই জানানো হয়েছিল, বৃষ্টির পরিমাণ বেশি হলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল 9টায় বাইতুল মুকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এবং আবহাওয়া অনুকূলও থাকলে এই মাঠেই, জাতীয় ঈদগাহ মাঠে সকাল 8:30টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এই কর্মীটি ত্রিপল সরিয়ে, বৃষ্টি বাড়ার সাথে সাথে ত্রিপল সরিয়ে ড্রেন দিয়ে পানি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এবং এখান থেকে জানানো হয়েছিল যে উন্নত মানের ত্রিপল বিছানো রয়েছে, যাতে করে বৃষ্টি হলেও সেই বৃষ্টির যাতে পানিগুলো গড়িয়ে যেতে পারে নির্ধারিত ড্রেনে। এবং অতিবৃষ্টিতে পানি না জমলে সেই ক্ষেত্রে ঈদের নামাজ জাতীয় ঈদগাহেই হওয়ার বিষয়টি জানিয়েছিলেন। এবং আমরা আপনাদেরকে যুক্ত করেছি ঈদগাহ থেকে এবং দেখাচ্ছিলাম যে ঈদগাহের সর্বশেষ অবস্থা। এবং এরই মাঝে বিদ্যুৎ চমকানোর বিষয়টিও লক্ষ্য করলাম। এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং হয়েছে গতকালকে, এবং পুলিশের মহড়াও হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং হয়েছে। নিরাপত্তার বিষয়ে কোনো শঙ্কা নেই, সেই বিষয়টি জানিয়েছেন। এবং এই ঈদগাহ মাঠে নামাজের আকর্ষণের বিষয় হিসেবে বলা যায় যে 3 দশক পর একই সাথে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সাথে মুসল্লিদের ঈদের নামাজ আদায়, সেই বিষয়টি মানুষের আগ্রহ বাড়িয়েছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে পানি যেগুলো পড়ছে ত্রিপল থেকে, সে পানিগুলো গড়িয়ে চলে যাচ্ছে। এবং ঝুম বৃষ্টি আবারও শুরু হয়েছে। প্রবল বৃষ্টি শুরু হওয়ার পর এখন মূলত জাতীয় ঈদগাহের এই অবস্থা। এবং আমরা সর্বশেষ আপনাদেরকে জানাচ্ছিলাম। এবং জাতীয় ঈদগাহের সর্বশেষ খবরাখবর জানতে একুশে টেলিভিশনের সাথে থাকুন। আমরা আপনাদেরকে জানিয়ে দিব সর্বশেষ অবস্থা পাওয়া মাত্র।